হ্যালো বন্ধুরা, সকলকে প্রতিযোগিতা ম্যাগনেট চ্যানেলে স্বাগত। আজকে আবারও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে চলে এলাম। এসডিও অফিসের তরফ থেকে নতুন ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর অর্থাৎ আশা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে তোমাদের বয়স যাদের 40 বছরের মধ্যে তারা এখানে আবেদন করতে পারো। এখানে স্যালারিও খুব ভালো রয়েছে। আজকের ভিডিওতে ডিটেলসে এই সংক্রান্ত নোটিফিকেশানটি নিয়ে আলোচনা করব। ডিটেল নোটিফিকেশানটি আলোচনা করার পূর্বে তোমরা চ্যানেলে যারা নতুন দর্শক তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো চলো দেখে নিই আজকের নোটিফিকেশানটি। এখানে ইসলামপুর এসডিও অফিস থেকে এই নিয়োগটি প্রকাশিত হয়েছে। প্রথমেই দেখে নিই এখানে এলিজিবল ক্রাইটেরিয়া কী রয়েছে। এই পদগুলোতে আবেদন করার জন্য তোমাদেরকে এখানে বেশ কিছু সাবজেক্ট দেওয়া রয়েছে, অর্থাৎ সোশ্যাল সায়েন্স, সোশিওলজি, সোশ্যাল অ্যানথ্রোপোলজি, সোশ্যাল ওয়ার্ক, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ইকোনমিক্স, রুরাল ডেভেলপমেন্ট বা মাস কমিউনিকেশন। এই সমস্ত যে সমস্ত সাবজেক্ট রয়েছে সেখান থেকে যদি কেউ মাস্টার ডিগ্রি করে থাকো তাহলে এখানে আবেদনের যোগ্য। অথবা তোমরা যদি কেউ নর্মাল গ্র্যাজুয়েশনও করে থাকো যে কোনো শাখাতে এবং তার সাথে যদি 2 বছরে তোমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে হেলথ প্রজেক্টে, তাহলেও তোমরা এখানে আবেদনের যোগ্য। এর সাথে তোমাদের যে কম্পিউটার নলেজ, কম্পিউটারের এমএস অফিস এবং ইন্টারনেট সেটিও কিন্তু এখানে প্রয়োজন। এরপর দেখে নেব এজ। এখানে তোমরা যারা 40 বছরের মধ্যে তারা এখানে আবেদনের যোগ্য। যদিও যারা এসসি এসটি তাদের জন্য বয়স সীমায় 5 বছর পর্যন্ত ছাড় তোমরা পেয়ে যাবে। এরপর দেখে নেব এখানে তোমাদের সিলেকশন কীভাবে হবে। তোমরা যারা এখানে আবেদন করবে তাদের আগে ফর্মগুলো স্ক্রুটিনি করা হবে। যারা এতে সুযোগ পাবে তাদেরকে প্রথমে একটি রিটেন টেস্ট কিন্তু নেওয়া হবে। তোমরা রিটেন টেস্টে যারা কোয়ালিফাই করবে তাদের জন্য ইন্টারভিউরও কিন্তু ব্যবস্থা থাকবে। অর্থাৎ রিটেন টেস্ট এবং ইন্টারভিউ এই দুটো পদ্ধতির মধ্য দিয়ে তোমাদেরকে এখানে সিলেকশন কিন্তু করা হবে। এরপর দেখে নেব তোমরা এখানে কিভাবে অ্যাপ্লিকেশন করবে। এখানে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে তোমরা এই আবেদনটি বা এই নোটিফিকেশানটি ডাউনলোড করে নিতে পারো, অথবা এখানে একটি ওয়েবসাইটও দেওয়া রয়েছে sdo.islampur.gov.in। এই ওয়েবসাইটে গিয়েও তোমরা এই নোটিফিকেশানটি পেয়ে যাবে। এই নোটিফিকেশানটির শেষে রয়েছে অ্যাপ্লিকেশান ফর্মটি। এই অ্যাপ্লিকেশান ফর্মটি তোমাদেরকে প্রিন্ট আউট বার করে নিতে হবে। ফর্মটি সম্পূর্ণরূপে নির্ভুলভাবে প্রথমে ফিল আপ করে নিতে হবে। ফিল আপ করে নেবার পর সেটিকে তোমাদেরকে একটি এনভেলাপের ভেতর ঢুকিয়ে নিতে হবে। সেই ফর্মটির সাথে বেশ কিছু সাপোর্টিং ডকুমেন্টসও লাগবে। এখানে দেখো তোমাদের যে সাপোর্টিং ডকুমেন্টগুলো লাগবে সেগুলো এখানে দেওয়া রয়েছে। প্রথমেই দেখে নেব। প্রথমে লাগবে তোমাদের ডেট অফ বার্থের ফটোকপি অর্থাৎ জেরক্স কপি। এর জন্য তোমরা তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জেরক্স দিতে পারো, অথবা যদি কারো ডেট অফ বার্থের যে সার্টিফিকেট সেটি থাকে সেটিও দিতে পারো। এরপর লাগছে তোমাদের ভোটার আইডেন্টিটি কার্ড অথবা রেশন কার্ড। তোমাদের অ্যাড্রেস প্রুফ হিসাবে এটি কিন্তু লাগছে। এরপর লাগছে তোমাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন যে সার্টিফিকেট রয়েছে, যে মার্কশিটের সার্টিফিকেট রয়েছে সেগুলো। এছাড়া যদি কারো মাস্টার ডিগ্রি থেকে থাকে তাহলে তারও সার্টিফিকেট তোমরা এখানে দিতে পারো। এছাড়া লাগছে তোমাদের কম্পিউটার যে সার্টিফিকেট রয়েছে সেই কম্পিউটার সার্টিফিকেট, এবং এরপরে রয়েছে যদি কারো কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থেকে থাকে তাহলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটও তোমরা এখানে দিতে পারো। তোমরা যারা নির্দিষ্ট ক্যাটাগরি থেকে বিলং করো অর্থাৎ কোনো কাস্ট থেকে বিলং করো তাদের যে কাস্ট সার্টিফিকেট আছে সেই কাস্ট সার্টিফিকেটও এখানে কিন্তু দিতে হবে। এর সাথে তোমাদের রিসেন্ট 2 কপি কালার ফটোগ্রাফ কিন্তু লাগবে, যেটি হবে পাসপোর্ট সাইজ অর্থাৎ 3.5x3.25 সেমি এই সাইজের। এর সাথে তোমাদের লাগছে 2টো সেলফ অ্যাড্রেস এনভেলাপ অর্থাৎ 2টো এনভেলাপ যেখানে তোমাদের নিজেদের অ্যাড্রেস কিন্তু সুন্দরভাবে লেখা থাকবে, এবং এনভেলাপের সাইজ হবে এখানে দেখো দেওয়া রয়েছে 9 ইঞ্চি × 4 ইঞ্চি। এই সমস্ত সাপোর্টিং ডকুমেন্টস এবং তার সাথে তোমরা যে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করে নিয়েছো সেগুলো একসাথে করে একটি এনভেলাপের ভেতর ঢুকিয়ে নেবে। এরপর এনভেলাপের মুখটি খুব ভালোভাবে সিল করে নেবে। সিল করে নেওয়ার পর এনভেলাপের ওপরে তোমাদের বেশ কিছু জিনিস আবার লিখতে হবে। এরপর দেখে নিই সেই জিনিসটি কী। এনভেলাপের ওপর
তোমাদের এখানে দেখো দেওয়া রয়েছে এই জিনিসটি কিন্তু লিখতে হবে। টু দ্য সাব ডিভিশনাল অফিসার অ্যান্ড মেম্বার সেক্রেটারি ইসলামপুর সাব ডিভিশন অ্যাট ইসলামপুর, পিও ইসলামপুর, ডিস্ট্রিক্ট উত্তর দিনাজপুর, পিন নাম্বার। এটি লেখা থাকবে এবং তার সাথে লেখা থাকবে এই অংশটি, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর আশা। এরপর লেখা থাকবে নেম অফ দ্য ব্লক অ্যাপ্লাইজ ফর, এবং তারপর ডট ডট দেওয়া আছে, অর্থাৎ এখানে তুমি কোন ব্লকের জন্য অ্যাপ্লাই করছো সেটি কিন্তু এখানে লিখে নিতে তোমাকে হবে। এনভেলপটি সম্পূর্ণভাবে রেডি করে নেবার পর তোমাদেরকে সেটি, এখানে দেখো একটি অ্যাড্রেস দেওয়া রয়েছে, এই অ্যাড্রেসে গিয়ে সেটিকে কিন্তু দিতে হবে। এখানে এসডিও অফিস ইসলামপুর, এখানে তোমাদের একটি ড্রপ বক্স রাখা থাকবে, সেই ড্রপ বক্সের ভেতর এটি কিন্তু দিয়ে আসতে হবে। এছাড়াও তোমরা এখানে কিন্তু স্পিড পোস্টের মাধ্যমে এখানে আবেদন কিন্তু করতে পারো। অবশ্যই এখানে তোমাদের যে টাইম লিমিট রয়েছে সেটি হলো 23/8/2024, অর্থাৎ এই আবেদনটিতে অ্যাপ্লিকেশন করার শেষ দিন হলো 23/8/2024। এরপর দেখে নেব এখানে ভ্যাকেন্সি লিস্ট। এখানে দেখো বাঁ দিকে পরপর ব্লকের নাম দেওয়া রয়েছে এবং ভ্যাকেন্সি দেওয়া রয়েছে। প্রথমে যে ব্লকের নাম দেওয়া রয়েছে সেটি হলো গোলপোখর 1, যেখানে একটি ভ্যাকেন্সি রয়েছে এবং সেটি এসসি ক্যাটাগরির জন্য। পরের ব্লক রয়েছে গোলপোখর 2, এখানেও একটি ভ্যাকেন্সি রয়েছে, এটি জেনারেল ক্যান্ডিডেটদের জন্য রয়েছে। এবং তৃতীয় যে ব্লক রয়েছে চোপড়া, এখানেও একটি ভ্যাকেন্সি রয়েছে এবং এটি ওবিসি বি ক্যাটাগরির জন্য কিন্তু রিজার্ভড। এরপরে দেখো এখানে তোমরা যদি সিলেক্টেড হও তাহলে প্রত্যেক মাসে তোমাদেরকে কিন্তু 15,000 টাকা করে এখানে কিন্তু বেতন দেওয়া হবে। এর সাথে যে প্রত্যেক মাসে মান্থলি মোবিলিটি সাপোর্ট হিসাবে তোমরা 1500 টাকা করেও কিন্তু পেয়ে যাবে। আজকের ভিডিওতে এ পর্যন্তই। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করো এবং যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো।